আমি সকাল থেকেই আছি, ঠিক আছে। এবার যদি বলা হয় যে সামনে থেকে আমাদের উপস্থিতিতে মারা হয়, সেটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। উপস্থিতি মানে নাই। আপনি এখনই মাস্টারমশাই বললেন, স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে। কথা যদি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা ওনাকে মেরেছি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে, বোঝানোর পরে আমরা ওখান থেকে সরেছি। আবার ভিতরের ঘরে যখন ঢুকেছেন, আমার মনে হয় ট্রেনিং দেওয়ার সময়, তখন মনে আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে। কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। ভোটের প্রশিক্ষণ নিতে এসে আক্রান্ত হতে হলো এক ভোট কর্মীকে। আপনাদের জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছে, রানাঘাটে প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি বেধড়ক মারধর খেয়েছেন, এমনটাই অভিযোগ সামনে এসেছে। ভোট প্রশিক্ষণের জায়গায় জায়েন্ট স্ক্রিনে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই প্রশ্ন তোলায় বেধড়ক মারধর করা হয়েছে রানাঘাটের প্রাথমিক স্কুলের শিক্ষক, এমনটাই অভিযোগ তার। আক্রান্ত স্কুল শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজে ঘটেছে এই ঘটনা। আপনাদের এমপ্লয়ি তার আই কার্ড দেখা আমরা দেখব, আমরা তিনটে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে, এরকম তো হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে বলেন। আপনি কোন স্কুলের চাকরি আপনার জানার দরকার নেই, আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? আপনি ওনাকে বাঁচাচ্ছেন, উনি এত বড় অন্যায় করলে আপনি ওনাকে বাঁচাচ্ছেন, আপনি ওনাকে বাঁচাচ্ছেন কথা বলার জন্য ওনাকে আইডি প্রুফ দেখাতে বলুন। কোথাকার মাস্টারমশাই মানে আপনি কি করবেন? ভয় দেখাচ্ছেন? আপনি কি করবেন? আমার স্টাফ কে আছে, আপনি কোথাকার? হ্যাঁ, আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে। হ্যাঁ, আপনি এত বড়ই বলেছেন। পঞ্চায়েত ইলেকশনে গিয়ে আমি মার খেয়েছি, আপনি মার খাননি। একদম এটাই হবে, এবার এটাই হবে। কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে, একদম পরিষ্কার। আপনার সঙ্গে করছি না তো, আপনি আই কার্ডটা দেখাতে বলুন। আপনি তো দায়িত্ব নিয়ে যাচ্ছেন। উনি যে এখানে এসছে আপনাদের এমপ্লয়ি তার আই কার্ড দেখা আমরা দেখব, আমরা তিনটে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে, এরকম তো হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে বলেন। আপনি কোন স্কুলের চাকরি আপনার জানার দরকার নেই, আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? আপনি ওনাকে বাঁচাচ্ছেন, উনি এত বড় অন্যায় করলে আপনি ওনাকে বাঁচাচ্ছেন। ট্রেনিং হবে, আমি দেখিয়ে দিয়েছি। উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে হবে। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি হয়েছে? উনি উনার জায়গায় ভিডিও, আমি আমার জায়গায় টিচার। হ্যাঁ, অবশ্যই তাই। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। ভিডিও করো। কে ভয় দেখাচ্ছে আপনাকে? ভিডিও আপনি কিসের ভিডিও করছেন? হ্যাঁ, আপনি ভিডিও করুন। ভিডিওটা দেখেন, এই ভদ্রলোক ভিডিও করে লেকচার করবেন। এই ভদ্রলোক ভিডিও করে নিচে ভিডিও করতে দিচ্ছে না। দেখুন কি চাইছে, দেখুন আমি কি চাইছি, আমি কি চাইছি, এটা গন্ডগোল করার চেষ্টা করছেন। কেউ চাইছে, আমি কি চাইছি সেটা গন্ডগোল করতে বুঝবেন। তাবেদারি আর কত করবেন? কিসের তাবেদারি করছেন? তাবেদারি করছেন 100% তাবেদারি করছেন আপনারা। কি মনে করছেন? তাবেদারি করছেন, কি মনে করছেন? আপনারা তাবেদারি করছেন, আপনারা তাবেদারি করছেন। এসডিওকে বলুন, আপনারা হ্যাঁ বলুন, এসডিও বলুন। ঠিক আছে, আপনারা তাবেদারি করছেন। লজ্জা লাগে না? কি শিক্ষা দেন? শিক্ষা দেন না, আপনারা এনার্জি উদ্দেশ্য করে যাচ্ছে। আমরা রয়েছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। এখানেই কিন্তু আজকে ভোট কর্মীদের প্রথম দিনের প্রশিক্ষণ আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যেটা অভিযোগ উঠছে, প্রশিক্ষণ শুরু হওয়ার কথা 10টা থেকে ছিল, এবং যখন শুরু হয় ঠিক সেই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে যেটা অভিযোগ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে একটি বিজ্ঞাপন সেখানে চালানো হয়, এবং তারই প্রতিবাদ করেন একজন ভোট কর্মী, যিনি একজন পেশায় শিক্ষক। তিনি এর প্রতিবাদ করাতে তার যেটা অভিযোগ, এখানকার হাসপাতালে যিনি ভিডিও রয়েছেন, মূলত তার নেতৃত্বে ভিডিও অফিসের কর্মীরা তাকে বেধড়কভাবে মারধর করে এবং ফেলে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। এই ইনস্টিটিউট থেকে বেরিয়ে যাওয়ার পরে তাকে খুন করা হবে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। এর প্রেক্ষিতে কিন্তু আজকে এই যে সমস্ত শিক্ষক যারা আছেন, তারা কিন্তু আজকে এই যে প্রথম দিনের ভোটের যে প্রশিক্ষণ, সেটাকে তারা স্থগিত রেখেছেন। তারা রীতিমতো চাইছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মূলত কি হয়েছিল, একজন শিক্ষক রয়েছে, শুনবো কি হয়েছিল ঘটনাটা। আজকে তো আমাদের ভোট পর্বের প্রথম দিনের প্রশিক্ষণ চলছিল, এবং এই প্রশিক্ষণ চলাকালীন যারা ভিডিও হাসখালির ভিডিও ছিলেন, তার নেতৃত্বে একজন যিনি বিগ স্ক্রিনে দেখাচ্ছিলেন, সেখানে মমতা ব্যানার্জির ছবি এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচার চালাচ্ছেন। তিনি কি উন্নয়ন করেছেন না উন্নয়ন করেছেন আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জির গায়ে বাইরে থেকে গুণ সেনে এবং এখানকার যারা তৃণমূলের স্থানীয় যে লোকজন,
তাদেরকে এনে হাসখালির ভিডিওর নেতৃত্বে সেই শিক্ষককে তিনি প্রতিবাদ করেছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চলছে, সেই ইলেকশন চলাকালীন কোনোভাবেই এই যে মমতা ব্যানার্জি এখন সিএম নয় আমাদের কেউ, তার প্রেক্ষিতে কি করছেন? তার প্রেক্ষিতে আমরা ভোট বয়কট করতে যাচ্ছি এবং আমরা আজকে যে প্রশিক্ষণ সেটাকে আমরা স্থগিত রেখেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো এবং হাসখালির ভিডিও তৎসহ যারা আমাদের শিক্ষক সৈকত চ্যাটার্জিকে আহত করেছেন এবং রক্তাক্ত করেছেন তাদেরকে যতক্ষণ আমাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এবং তার সমাধান করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রশিক্ষণে যাব না এবং আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং ভোট করাতে যাবো কিনা। অর্থাৎ সুজিত একেবারে হাসখালির ভিডিওর দিকেই মূলত অভিযোগের আঙুল তুলছেন এরা। প্রথম দিন আজকে ভোট কর্মীরা তারা এসেছিলেন প্রশিক্ষণ নিতে, কিন্তু একেবারে শিক্ষককে ফেলে মারধর শুধু করা হয়েছে এমনটা নয়, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ভোট কর্মীরা ট্রেনিং এর জন্য এসেছিলেন। কিন্তু এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, পুলিশ কোথায় এবং কোথায় কেন্দ্রীয় বাহিনী? যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখন রাজ্যে রয়েছে, আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 2-4 দিনের মধ্যে এসে পৌঁছে যাবে, সেই কেন্দ্র বাহিনী কোথায়? এদের নিরাপত্তা দিতে কি কেউ এগিয়ে আসেনি? কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? সুজিত, আরো একবার যদি কথা বলা যায়। হ্যাঁ, একদমই। এখানে কিন্তু নিরাপত্তা বলতে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে আসেনি, তবে রানাঘাট থানার পুলিশ কিন্তু এখানে উপস্থিত ছিল এবং বিডিও এসডিও তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিলেন। এবং মূলত কি আপনারা এখানে দেখেছেন কোনো প্রশাসনিক ভূমিকাটা কি বলবেন? কোনো প্রশাসনিক ভূমিকাই নেই। এসডিও সাহেব স্ট্র্যাটেজিক্যালি বিডিও সাহেবকে বের করে নিয়ে চলে গেল, যে সুষ্ঠু সমাধান তার কোনো সুষ্ঠু সমাধান করেননি। এবং আমরা আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এই যে কেন্দ্র বাহিনী প্রায় 2 লাখ 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসলেই তাদেরকে যারা মোবিলাইজ করছে সেই মোবিলাইজকে স্থানীয় প্রশাসন মোবিলাইজ করছে। যাচ্ছে না। আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে অবস্থান চালাচ্ছি এবং অবস্থান চালিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমত একজন ফার্স্ট পোলিং অফিসারকে, ওই সৈকত বাবুকে, তাকে এখানে আক্রমণ করা হয়েছে, সেটা বিডিও সাহেবের উপস্থিতিতে হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে এই কোনো প্রশিক্ষণেই অংশগ্রহণ। যখন ট্রেনিংটা শুরু হয় তখন কি এখানে পুলিশ ছিল? তখন এখানে না, একেবারেই আমরা কোনো পুলিশ টুলিশ দেখতে পাইনি, শুধু প্রশাসনিক যারা ট্রেনিং দিতে এসেছিলেন তারাই ছিলেন, আর ওই বিডিও সাহেব কোথাও কোথাও ছিলেন হয়তো। এছাড়া কোনো পুলিশ আমরা এখানে আলাদা করে দেখতে পাইনি। নজরদারি বা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ একেবারেই পরে এসেছিল, কিছু পুলিশ তাদেরকে চুপ করে দাঁড়িয়ে থাকতেই দেখেছি। আর আমাদের কারোর সঙ্গে হয়তো কিছুটা কথা বলেছেন, কোনো অ্যাকশন নিতে দেখিনি। যাদের নামে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই আইডেন্টিফাইড, তারা। আপনারা নিজেরাই যেখানে ভোট কর্মী ভোট নেবেন সেক্ষেত্রে আপনারা কতটা নিরাপত্তা বোধ? একেবারেই কোনো নিরাপত্তা অনুভব করছি না, কেননা এই ট্রেনিং সেন্টারেই যে অবস্থা, ভোট কেন্দ্রে এরপরে তো প্রাণ হাতে করে যেতে হবে। ভোট কেন্দ্রে কোনো নিরাপত্তা থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা এটা প্রশাসনের কাছে তো বলছি, নির্বাচন কমিশনের কাছে, এবং সার্বিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে চরম নিরাপত্তার অভাব বোধ করছি। একদমই তাই। সমস্ত শিক্ষকরা যারা আজকে কিন্তু বয়কট করেছেন কার্যত ভোট কর্মীদের জন্য, একদমই ভিডিও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন ভিডিও অফিসের কর্মীরা এবং এই যে যারা ট্রেনিং নিতে এসছেন, এই দুই পক্ষের মধ্যেই কিন্তু সাময়িক গন্ডগোল হয় এবং দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়, এমনটাই কিন্তু কার্যত ভিডিও তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন। তবে কারা করেছেন স্পেসিফিক এখনো পর্যন্ত সেগুলো আইডেন্টিফাই করা যায়নি, তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে দেখছে। তবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি বর্তমানে এখন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার তরফ থেকেও রানাঘাট থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।